ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بدليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم وأيضا قال الله تعالى جل وعلا في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على যেভাবে মজলিস সেভাবে দুরূদ শরীফের আওয়াজ হচ্ছে না। এই দুরূদ শরীফ বড় করে পড়ো, এটা ইমাম আহলে সুন্নাতের সামনে বলা যেত না, উনি রাগান্বিত হয়ে যেতেন। মানে বড় করে দুরূদ শরীফ না পড়লে হুজুর গুসা হয়ে যেতেন। ইমাম আহলে সুন্নাত আমাদেরকে দেখতেছে না, বলে উনি আমাদেরকে শুনতেছে, দেখতেছে। হুজুর যেন রাগ না করে, খুশি যেন হয়, সেভাবে প্রেম মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন। আর তো মহব্বতে সালাতুনে
बतौसीफ मोहम्मद बजुज़ गुफ्तन खुदा आज़ाते अहमद सलातुन हमारा कुरान बतौसीफ मोहम्मद बरो नाज़िल छे गोयम वसफ़े अहमद सलातुन हमारा ताज़ीम रवा बहर मोहम्मद बजुज़ गुफ्तन खुदा आज़ाते अहमद सलातुन प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक्का प्यारा रसूल नबी जी सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम अम्मा बाद दरबारे हाशिमिया आलिया शरीफ गुलजार हाशिमी ट्रस्ट CHS এর একমাত্র আধ্যাত্মিক অঙ্গ সংগঠন আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইমামে আহলে সুন্নাত মুর্শিদে বরহক পীরে কামেল শাইখুল মাশায়েখ
आला मुर्तबर शायखुल मुहद्दिसीन वल मुफस्सिरीन मुक्तियुद्धेर संगठक बाशा सैनिक शाह सूफी अल्लामा काजी मोहम्मद नूरुल इस्लाम हाशिमी सबाई बोली रहमतुल्लाह अलैहि एर কর্তৃক এই দেশে প্রথম এটা আমি সব কিছু করতেছি যেহেতু এখানে একটা ইতিহাস নিহিত আছে প্রথম কুল মখলুকাতের অনন্য দিশারি শফিউল মুজনাবিন এর ধরাধামে শুভাগমন উপলক্ষে 1447 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল উদযাপনে আন্তর্জাতিক 12 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী 49তম মাহফিলের পূজ্য সদারত করছেন জালুসিনে ইমামে আহলে সুন্নাত অধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ আবুল বায়ান হাশিমি মদ্দাজিল্লাহুল আলী আজকের অধিবেশনে যারা ইতিমধ্যে তকরীর পেশ করেছেন মোহতারম সম্মানিত আলোচক বিন্দু মঞ্চে আসীন কাবিলে কদর মুক্তদর মুস্তানাদ মুআতামাদ উলামায়ে আহলে সুন্নাত মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিগণ যুবক ভাইরা স্নেহের আদরের ছোটরা পর্দার আড়ালে বসে কোরআন হাদিসের আলোচনা যারা শুনছেন পর্দানশীল মা বোনেরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি অধম নাচিস বেহদ বেশুমার শুকর আদায় করছি যিনি এই বুজুর্গ চাঁদে এই বুজুর্গ মাহফিলে ইমামে আহলে সুন্নতের নূরানি কদমে বসে কিছু বলার আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেছি সবাই একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম যারা মঞ্চকে সাজিয়ে তশরিফ ফরমা আছেন আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি দেশের বিদেশের যারা এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সকলের শুকর আদায় করছি বিশেষ করে যারা এই 12 দিন ব্যাপী এই মাহফিলে আসতেছেন কষ্ট করতেছেন আমি আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের আশা ভরসা শেয়ার অ্যাটেন্ডেন্স কে তার মাহবুবের উসিলে আল্লাহ কবুল করুক আমিন বলুন সবাই অনেক মূল্যবান তকরীর যুগ শ্রেষ্ঠ মুহাক্কিকিন উলামায়ে কেরামদের জবানে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি অদমকেও একটা বিষয় দেওয়া হয়েছে আমি আমার তৌফিক মোতাবেক এই বিষয়টির উপরে সংক্ষিপ্ত এবং নির্ধারিত সময়ের মাঝে দুই একটি কথা পেশ করে আমি আমার আলোচনাকে শেষ করব কোরআনে পাক এটা যদি মানুষের কালাম হতো পৃথিবীর কোন মানুষের
বানানো যদি হতো তাহলে এই কোরআনের আয়াতের ভিতরে অনেকগুলো সাংঘর্ষিক কথা থাকতো। সাংঘর্ষিকভাবে একটি কথা আরেকটি কথার সাথে বিপরীতে আসতো। কিন্তু কোরআনে পাকের কোন আয়াতকে সাংঘর্ষিক মানলে ঈমান থাকবে না। এটা মানতে হবে যে কোরআনে পাকের সমস্ত আয়াত তার সঠিক অর্থের উপরে বহাল আছে, সঠিক অর্থের উপরে বহাল আছে। কোন আয়াতের এইভাবে তর্জমা করা যাবে না যে তর্জমা কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। যদি আপনার তর্জমা, আপনার ব্যাখ্যা, ট্রান্সলেশন যদি কোরআন শরীফের অন্য আয়াতের সাথে যদি সাংঘর্ষিক হয়, বিপরীত হয়, তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার তর্জমা সঠিক হয়নি, ভুল হয়ে গেছে। কারণ কোরআন শরীফের কোন আয়াতের বিরুদ্ধে আল্লাহ নাজিল করেন দেন এবং আল্লাহর কথার মধ্যে কোনো সাংঘর্ষিক থাকতে পারে না। একটি কথা আরেকটি কথার সাথে বিরোধ হতে পারে না আল্লাহর কালামে। এই কথাটি আমি ইলমে গায়ব সম্পর্কে বুঝার জন্য মুখতসর ভূমিকা স্বরূপ রাখলাম। তাহলে আপনারা একটু মনোযোগী হবেন। আমি আপনাদের খেদমতে কোরআন শরীফ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনী। ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনী। হুয়া মানে এখানে রাসূল পাক, মুফাসসিরিন কেরাম বলতেছেন রাসূল পাক এখানে হুয়া জমির অব্যয় প্রনাউন। এই জমিরটি রাসূল পাকের দিকে ইঙ্গিত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন হুয়া, হুয়া মানে রাসূল পাক আলাল গায়বে বিদনী মা হুয়া, তিনি বখিল নন। কি নন? বখিল নন। আলাল গায়বে, গায়েব, উলুমে গায়েব সাপ্লাই করার মধ্যে মুস্তাফা বখিল নয়। সুবহানাল্লাহ বলেন সবাই। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওমা হুয়া আলাল গায়বি বিদনী। বিদনী মানে তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে আছে। এখানে তো অনেক মুফাসসিরে কোরআন বা মুফাসসিরিন উলামা যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনগণ এখানে তশরীফ ফরমা আছে। বিদনী মানে বেবখিল। আর বলতে তুমি মুহাদ্দিস সাহেব ভালো মুহাক্কিক আলেম। বেবখিল, বেবখিল মানে বা যখন বখিল নকরার উপর এসেছে তখন বোঝা যাচ্ছে বখালতের বিন্দু বিসর্গও নেই। যত ধরনের বখালতি হতে পারে, সামান্য থেকে সামান্যতম, জর্রা থেকে জর্রা আরো ছোট, এ ধরনের বখালতিও মুস্তাফা করে না ইলমে গায়ব বয়ান করার মধ্যে। বখিল শব্দ দান না করার ক্ষেত্রে আসে। বখিল শব্দ মালদার, মাল দান না করলেই বখিল হয়। কি হয়? বখিল খারাপ হয়ে যাবো। বখিল কি গরিব যে না দম মানুষ নামাতিরা
বখিল কি গরিব মানুষ বখিল হয় না বড় মানুষ? তাহলে বোঝা যাচ্ছে যার কাছে মাল আছে তিনিই বখিল হয়। নবী যদি বখিল হয় তারপরও গায়েব জানেন, খরচ না করেন কই বেতারি বেজায়, কিন্তু গায়েব আছে মানতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করতেছেন, আমার মাহবুবকে আমি গায়েবের খজিনা খনি দিয়েছি। আমার নবী সেই গায়েবের খনি থেকে উম্মতকে বন্টন করতে আছেন, বন্টন করতেছে। গায়েবের খনি দিয়েছি, বখিল নাও, নিজেও গায়েব জানেন। যারা নবীর সাথে সম্পর্ক করেন, নবীর সাথে কানেকশন স্থাপন করে, রসুলকে অন্তরে জায়গা দেন, ভালোবাসেন, মুস্তাফা উম্মতকেও গায়েবের এলম সাপ্লাই করেন, বন্টন করেন। এতে রসুল পাক বখিল নন। আচ্ছা, এই আয়াতের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েব জানেন এটা বলেছেন না গায়েব না জানেন বলেছেন? আপনাকে কি বলেন? রসুল পাকের কাছে গায়েবের এলম আছে। আল্লাহ আমার নবীর প্রশংসা করে বলতেছেন, আমার নবীর কাছে এলম আছে। এলম যদি কেউ সাপ্লাই না করে, কেউকে না দেয়, তাহলে এলমের বখিল বলা যাবে। আল্লাহ বলতেছেন আমার মাহবুব, অন্যান্য এলম তো আছে, অদৃশ্যের এলম যে গায়েবের এলম, এগুলো আমি আমার মাহবুবকে দান করেছি। আমার নবী গায়েবের এলমের খনি থেকে বন্টন করার মধ্যে আমার নবী বখিল নয়। তাহলে বোঝা যাচ্ছে নবী গায়েব জানে কি জানে না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কোরআন শরীফে বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা, ওয়া আল্লামাকুম ন, ওয়া আল্লামাকা, কারণ এখানে মুআল্লিম আল্লাহ, শিক্ষক আল্লাহ। আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট শিক্ষা যিনি নিয়েছেন উনি মুস্তাফা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লামা আল্লাহর দিকে নিসবত হয়, তখন মুস্তাফা ছাড়া আর কেউ আসে না। কারণ আল্লাহ যাকে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন তিনি একমাত্র রাসূল পাক। আল্লাহ বলতেছেন ওয়াল্লামাকা, আপনাকে আমি এলম দিয়েছি কদ্দুর মা লাম তাকুন তাআলাম। এ মাহবুব, আপনি যা জানতেন না, আপনার জানার বাইরে যত কিছু ছিল, আমি সব কিছু আপনার সিনার মধ্যে আমি দান করে দিয়েছি। মা মানি বে মায়ে কাফা। ইমাম আহলে সুন্নাত একদম ওয়াজে জানতে আছে মহল করে ফাজিবে মা যখন ছোটখাটো মা নেবে, মা এর ফ্যাট বহুত বড়। সুবহানাল্লাহ বলি মা ওই মানুষ বুঝিবেন না, সাধারণ পাবলিকে বুঝিবেন না। ফাজিবে তো মা মানি বে বহুত বড়, মা মা এর ফ্যাট বহুত বড়। আসমানে আসমানে যা কিছু আছে, জমিন জমিনে যা কিছু আছে, খোদার সমস্ত খোদাইতে যত কিছু আছে, রাসূল পাকের যা কিছু অজানা ছিল, সমস্ত অজানা আল্লাহ পাক মুস্তাফার সিনার মধ্যে জানিয়ে দিয়েছেন, মুস্তাফাকে দান করে দিয়েছেন। বড় বড় বলা সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? খনিক আর কত আল্লাহ গায়েব জানে, আল্লাহ গায়েবেই নাই, জানিবে কত। আমি অনেক চিন্তা করে দেখলাম, অনেকেই বলে আল্লাহ গায়েব জানে। তো আল্লাহর জন্য গায়েব শব্দ তো এতলাক হবে না, কিন্তু আল্লাহর জন্য তো কোনো কিছু গায়েবেই নেই, জানার প্রশ্ন কেন আসবে? আল্লাহ কিছু গায়েব আছে না? আল্লাহ তো বেনে এনে জানে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মালুম হে, আল্লাহ জানে এটা বলা যাবে না। আল্লাহ কো মালুম হে, সবকিছু সম্পর্কে আল্লাহ জ্ঞাত।
এখানে আমার হুজুররা আছেন, বাতিলদের ওয়াহাবিদের একটি তাফসীর, আমি নাম বলছি না, এখানে ইয়ালামুর তাফসীর করতেছে আল্লাহ জান লেতা হে। তো আল্লাহ এই ঘটনা করে আল্লাহ জেনে নেন, তাহলে বোঝা যাচ্ছে ঘটনা হওয়ার আগে আল্লাহ জানতো না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীর সব জায়গায় ইয়ালামু মানে আল্লাহ কো মালুম है, আর বাতিলরা বলতেছে আল্লাহ उसको জান লেতা है। তাহলে বোঝা যাচ্ছে এই ঘটনা ঘটার আগে আল্লাহ জানতেন না, ঘটনা হওয়ার পরে আল্লাহ জানেন। যারা রাসূল পাকের ইলমে গায়ব স্বীকার করে, যারা নবীর ইলমে গায়বকে মানে না, তারা আল্লাহর ইলমে গায়বকে অস্বীকার করেছে। আফসোস, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সব এলম দান করেছে বলেছে কিনা? বাবা আপনারা বলেন, আপনারা সহজভাবে, আমি শুধু আয়াত দিয়ে, কোরআনের আয়াতের ভিতরে থাকবো। এখানে রাসূল পাক গায়েব জানে কি জানে না? মালাম তাকুন তালাম, মুস্তাফার মালুমিয়তের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু কায়নাতের জন্য তো গায়েব। গায়েব কাকে বলে? আল গায়ব মা লা ইয়াকাউ তাহতাল হাওয়াস ওয়ালা ইয়াক্তাজিহি বাদাহাতুল আকল। হাওয়াস খামসা যেগুলোকে অনুভব করতে পারে না, বুঝতে পারে না, আকল দিয়ে গবেষণা করে যে জ্ঞান অর্জন করা যায় না, এগুলোকে গায়েব বলা হয়। এগুলোকে গায়েব বলা হয়। আপনারা বলেন, এই ধরনের কোটি কোটি উলুমে গায়েবের খজিনা আল্লাহ পাক মুস্তাফার সিনের ভিতরে দান করেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, দান করেছে। আল্লাহ আর গায়েবে কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানাল্লাহু কি আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। এটা কোন শরীফ আয়াত না? একটা মা কানাল্লাহু লিইউতলিয়াকুম, এটা আবু সাউদের আছে, এটা আর একটা সূরা দিয়ে পড়ে, মা কানাল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়বি ইল্লা মান ইজতাবা মিন রাসূল। কোরআন শরীফের দুটি আয়াত, আলিমুল গায়বি ওয়ালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। এখানে আল্লাহ বলতেছেন আলিমুল গায়ব আল্লাহ, গায়েবের জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ গায়েব, আল্লাহর কাছে কোনো কিছু গায়েব নেই, আল্লাহ को सब मालूम है। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাঝ থেকে যাদেরকে নির্বাচিত করেন, চুজ করে, আল্লাহ পাক তাদেরকে সেই গায়েবের ইলমের অধিকারী করে। এখানে গায়েবের নফি করা হয় নাই। মুরতাদাদেরকে, যারা আল্লাহর প্রিয়, এদেরকে গায়েব দেন, সেটাকে কনফার্ম করেছে। মা কানাল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের উপর কাউকে ইতলা দেন, অবগত করে না। আল্লাহর গায়েব সম্পর্কে কাউকে জানায় না। আল্লাহর গায়েবকে লুকিয়ে রাখেন। ইল্লা মান ইরতাদা মিন রাসূল, রাসূল থেকে যাদেরকে আল্লাহ মুরতাদা, সেজন্য আমাদের নবীর নাম মুরতাদাউ মুজতাবাউ। আমাদের নবীর নাম কি? মুরতাদা, মুজতাবা। দুটি শব্দ কোরআনের পাকের মধ্যে এসেছে। মা কানাল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, ইয়াজতাবি থেকে মুজতাবা। সেজন্য আমাদের নবী মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা মুরতাদা মুজতাবা, সমস্ত নবীদের মাঝে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের আসনে আমাদের নবীকে বসানো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুরতাদা করেন। সারা কায়নাত আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ খুদ সেই মুস্তাফাকে রাজি করতে চায়। ঠিক কিনা বলেন? আমার নবীকে রাজি করতে চায়। মুরতাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ রাজি, আল্লাহর উপরে বান্দা, কিছু বান্দা এরা রাজি। এগুলো মুত্তাকি নেককার পরহেজগারের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য বলা হয়েছে। কিন্তু কোরআনে পাকের আয়াত বলতেছে আমার নবী আমার উপর রাজি, আমি আমার রাসূলের উপর রাজি। এটা আমার রাসূলের মাকাম নয়, আমার রাসূল মুরতাদা। উনি আমার ওই হাবিব, যার জন্য আমি গোটা কায়নাত সৃষ্টি করেছি এবং দুনিয়া আখিরাত আমার রাসূলকে রাজি করার জন্য করেছি। এবার তো মুরতাদা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যিনি মুজতাবা, যিনি মুরতাদা, আমি তাদেরকে আমার উলুমে গায়বের খজিনার ইতলা তাদেরকে দিয়ে থাকি। আমি ওনাদেরকে আমার উলুমে গায়বের উপরে অবহিত করে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন যে আয়াতগুলো আমি এতক্ষণ পড়লাম, সবগুলোর মধ্যে আল্লাহ প্রদত্ত গায়বের কথা বলা হয়েছে। সমস্ত গায়ব কে দিয়েছেন? নামাতে গায়বের ইলম কে দিয়েছেন? কোরআন শরীফ, খুদ কোরআন বলতেছে তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই। আর কি আয়াতের মধ্যে আছে, খুদ কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ আসমান জমিনে শুষ্ক তাজা সব কিছু আমি 30 পারা কোরআনের ভিতরে রেখেছি। কোরআনে পাক মুজিজা। কোরআনে পাক কি? একটু বড় করে বলো না, কোরআনে পাক কি? এটার উপর সবাই একমত। রাসূল পাকের গায়েব যারা মানে, যারা মানে না, সবাই একমত কোরআন শরীফ মুজিজা। সমস্ত মুফাসসিরিন কেরাম এই কথা বলেছেন। কোরআন মুজিজা হওয়ার পিছনে অন্যতম কারণ হলো কোরআন উলুমে গায়বের খবর দিয়েছেন। কোরআনের ভিতরে গায়বের ইলম আছে, আছে না নেই? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে রুমিরা একসময় বিজয় হবে। এটা বিজয়ের আগে বলেছেন। জান্নাতের খবর দিয়েছেন, কিয়ামতের ময়দানের খবর দিয়েছেন, অজানা অনেক কিছুর খবর কোরআনে পাকে দিয়েছেন। আখবার আনিল গুয়ুব কোরআনে পাকের মধ্যে আছে। সেই জন্য কোরআন পাক ওই মুজিজা হওয়ার কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হলো কোরআনে পাকের মধ্যে উলুমে গায়ব আছে। কোরআন পাকের মধ্যে উলুমে গায়ব আছে। সমস্ত মুফাসসিরিন কেরাম এটাকে স্বীকার করেছেন। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন মাহবুব আর রহমান আল্লামাল কোরআন। কি বুঝা যায়? আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সব ইলম আছে। শুরু থেকে লাস্ট পর্যন্ত যত কিছু হবে, হচ্ছে, হয়েছে, সবকিছুর ইলম কোরআন শরীফের ভিতরে আছে। আর আল্লাহ বলতেছেন মাহবুব এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার সিনায় নাযিল করেছি। সমস্ত উলুমে গায়ব আমি আপনার সিনের ভিতরে দান করেছি। কোরআন উলুমে গায়ব আছে। নবী জানে না, গায়ব জানে না, না জানে? বলেন কোরআন শরীফ কি বলতেছে? গায়ব। এখন আসেন, আমি
যারা নবী গায়েব জানে না এরা কিছু, তাহলে এই আয়াতগুলো, কোরআনের এই আয়াতগুলো স্পষ্ট বলছে আমি আমার মাহবুবকে, যিনি মুস্তাফা, যিনি মুর্তদা, যিনি মুজতবা, আমি ওনাকে আমার উলুমে গায়েবের উপরে এতলা দিয়েছি, ইলমে গায়েবের খনি আমি ওনার সিনার মধ্যে দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। এখানে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিন কেরামগণ আছেন, আপনারা অনেক জ্ঞানীরা এখানে বসেছে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল কাউসারের মানে হলো প্রত্যেক আমলে খায়ের, প্রত্যেক বস্তু যেটা ভালো, আল্লাহ বলতেছেন মাহবুব যত কিছু ভালো বস্তু, যত কিছু সম্মানিত যত বস্তু আছে সবগুলো আমি একসাথে আপনাকে দিয়েছি এবং প্রত্যেকটি বস্তু আপনাকে কৌশল দান করেছি। কসির না, কৌশল। আপনাকে জান্নাতের মধ্যে শরবত দান করেছি, সেই শরবতের নাম কৌশল দিয়েছি। আপনাকে সম্মান দিয়েছি, কৌশল দিয়েছি। আপনাকে এলম দিয়েছি, কৌশল দিয়েছি। মাহবুব সমগ্র কায়নাতকে আমি যত এলম দিয়েছি তার চাইতে আমি সবচেয়ে বড় এলম আপনাকে দিয়েছি। আপনাকে কসির দিয়ে নেই, আমি কৌশল দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার এলমকে মাপার জন্য, আপনার এলমের পরিমাণ বুঝার জন্য কায়নাতের মধ্যে কোনো জ্ঞানের জ্ঞান দিয়ে আপনার এলমকে মাপা যাবে না, আপনার এলমকে সীমাবদ্ধ করা যাবে না। আমি জানি কত এলম আপনাকে দিয়েছি, আপনি জানেন আমার থেকে কত এলম আপনি পেয়েছেন। এটা সীমানা গরিবের এতটুক জানে, এতটুক জানে না, এজন্য বলার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা বলেছেন। আল্লাহ বলতেছেন আমি মাহবুব আপনাকে কায়নাতের সব কিছুর অজ্ঞাত সমস্ত কিছু আপনার জ্ঞানের মধ্যে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন সবকিছুতে দিয়ে ফেলেছি। তারপর আল্লাহ বলতেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, মাহবুব আপনার উপর আমি অনেক বড় দয়া মেহেরবানি করেছি। কিভাবে? এখানে অজানা কিছু রাখি নেই, সবকিছু আমি আপনার সিনার মধ্যে দান করে দিয়েছি। আজকে এই মাহফিলের মধ্যে যারা এসেছেন কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল চলবে, যারা আসবে বসবে দরুদ পড়বে, সবকিছু সকলের এলম সবকিছুকে রাসূল পাক জানে। বলে বলুন সুবহানাল্লাহ। এই এলম আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। প্রসঙ্গে বা একটা হাদিস বলি, যে হাদিসকে উলামায়ে কেরাম ইমাম বুখারীকে এই হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যদি বা বুখারী শরীফের নেই, কিন্তু ইমাম বুখারীর কাছে প্রশ্ন করা হয়েছিল এই হাদিস সম্পর্কে আপনার মত কি? তিনি বলছেন আমি বুখারীতে নকল না করলেও এই হাদিস সনদান বিশুদ্ধ হাদিস। কোন হাদিসটি আমি আপনার কাছে বলতেছি, তিরমিজি শরীফ নকল করেন, বিভিন্ন হাদিসের কিতাবে আছে। উলামায়ে কেরাম আপনাদের খেদমতের মধ্যে বয়ান করে থাকেন, আপনারাও সবাই জানেন। একটি প্রসিদ্ধ একটি হাদিস তিরমিজি শরীফে যেভাবে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য আসতে একটু দেরি হলো। নিয়মিত যেভাবে রাসূল পাক ফজরের নামাজের জন্য আসেন, আজকে একটু কি হয়েছে বলেন না, একটু দেরি হয়। তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা কৌতূহল, একটি প্রশ্ন জাগলো, রাসূল পাকের কাছে কোনো অশান্তি বা অসুস্থ লেগেছে, কোনো কারণ কি হয়েছে, আজকে রাসূল পাক একটু দেরিতে কেন আসলেন? এটা মানুষের মনে মনে আসতেছে। তো আমার নবী তো কারো মনে প্রশ্ন আসলে প্রশ্ন কেউ বলতে হয় না, রাসূল পাক প্রশ্নও জানেন, উত্তরও দিতে পারেন। নবীর ইলমে গায়বের এই ধরনের হাদিস বলতে গেলে তো রাতকে রাত, মাসকে মাস বলতে পারবে উলামায়ে কেরাম। আমি শুধু কোরআন থেকে আপনাদের সময় কম, তো কোরআন তো এখানে জিনিস না ক্লিয়ার করতে চাই, এখানে কি আছে ইও মুখতসর সংক্ষিপ্ত প্রসঙ্গে এই হাদিসটি আমি আপনাদের সামনে কোট করতেছি। তো রাসূল পাক আসতে দেরি হয়েছে, তো আমার নবী প্রশ্ন তো কেউ করে নাই, নবী নিজের পক্ষ থেকে তার উত্তর দিচ্ছে। আমার সাহাবারা, আজ তোমাদের কাছে নামাজ পড়তে আসতে একটু দেরি হয়েছে, নিয়মের
চাইতে একটু সময় দেরি হয়েছে, তো তোমার তো আমার কাছে কেউ জিজ্ঞেস করছো না কেন দেরি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিজ্ঞেস না করলেও জানেন। সুবহানাল্লাহ বলেন না সবাই, আপনি না করলেও তো জানেন। কোরআন শরীফে দেখো আয়াত আছে বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। কোরআন শরীফে আছে না সূরা হুজুরাতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রাসূল পাক হুজুরার ভিতরে, দরজা বন্ধ, গেট বন্ধ। একজন মেহমান যদি আসে গেটের বাইরে, তো আপনার দরজাও বন্ধ, গেটও বন্ধ, আপনাকে যদি ডাক দেওয়ানো হয়, উনি যদি কোনো আওয়াজ না দেয়, কোনো ধরনের একটা কাজ না করে, বাইরে যে আপনি এসেছেন ঘরের ভিতরে, এটা উনি জানবেন কি করে? কোনো মানুষ যদি, কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, গেট যদি বন্ধ থাকে, মোবাইল আছে হিসেবে মোবাইল সিস্টেম আছে, মোবাইল করলে কল দেবে। মোবাইলে যদি হারাম চলে যায়, নেটওয়ার্ক যদি না থাকে, ফোনের সমস্যা যদি হয়, তবে মোবাইল যদি না থাকে, তো আপনি গেটের করা লাগবে, আওয়াজ দেবেন। আওয়াজ না দিলে আপনি সারাদিন বসে থাকলেও ভিতরে উনি জানবেন কি করে? তাহলে মানুষ সারাদিন বসে থাকলে, মালিক বন্ধু যখন বের হবে গেট খুলে যখন তোমাকে দেখবে, তো তোমাকে কি পাগল বলবে কি না ভালো বলবে? পাগল কইতো না, কি তুই ফজর 400 দিন বকিলে রইল, তুই আর ডাকিবে না, কল দিবে না, আওয়াজ দেবে না, সালাম দাও। তুমি যে বাইরে এসেছো, আমি ভিতরে কিভাবে জানবো? আমরা যদি বাইরে আসি, বন্ধু যদি ভিতরে থাকে, বাইরে কল দিতে হবে, আওয়াজ দিতে হবে, নয়তো আমাকে বন্ধু পাগল বলবে। কিন্তু আল্লাহ বলতেছেন আমার নবীকে, হুজরা বন্ধ, গেট বন্ধ, বাইরে থেকে আমার নবীকে ডাক দিলে বিয়া হোক। বেকু, হে আল্লাহ, পৃথিবীর নিজাম দেখতেছি, গেট বন্ধ থাকলে, দরজা বন্ধ থাকলে বাইরে থেকে ডাক দিতে হয়, নয়তো ভিতরের মানুষ জানবে কি করে? বাইরে থেকে কল দিতে হবে। কিন্তু আল্লাহ তুমি কোরআনে বলতেছ, তোমার মাহবুবকে গেটের বাম দিকে ডাক দিলে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হুজুরার বাইরে থেকে যদি তোমার মাহবুবকে ডাক দেওয়া হয়, আর তুমি তাদেরকে বেয়াকল বলেছো। ওহুম লা ইয়াকিলুন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হুজুরার বাইরে থেকে যারা আপনাকে ডাক দেবে, এরা আকসারুহুম লা ইয়াকিলুন, এরা বেয়াকল। তো বেয়াকল হলে আপনাকে হুজুরের বাইরে থেকে ডাক দেবে কেন? লোক সব কি হুজুরা তাও আকসারুহুম ইয়াকিলুন, লাউ ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। তারা যদি বাইরে একটু অপেক্ষা করত, আপনি যদি বের হয়ে আসতেন, আপনি আপনার ইচ্ছায় যদি আসতেন ওনাদের ডাক দেওয়া ছাড়া, তাহলে তাদের জন্য একটা বড় নিয়ামত হতো। বাইরে থেকে আপনাকে ডাক দেওয়া ঠিক হয় নাই, এটা বেয়াকলি হয়েছে, পাগলামি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার দরবারে এটা কেন হলো? আল্লাহ বলতেছেন আমার মাহবুবের দরবারে বাইরে থেকে ডাক দিতে হবে না, কারণ আমার নবী দরজা বন্ধ থাকলে, গেট বন্ধ থাকলেও মুস্তাফা বাইরে যেমন দেখেন, ভিতর থেকেও তেমন দেখে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভিতর থেকেও দেখেন, সেই নবীকে ঘরের বাইরে থেকে ডাক দেওয়াটা বিয়াদবি হবে, আর আমরা ডাক না দিলে পাগল হব। তাহলে বলছে আমাদের হুজরা, আমাদের ঘর মুস্তাফার হুজরা, মুস্তাফার ঘরের মধ্যে আকাশ পাতালের ব্যবধান। মুস্তাফা ঘরের ভিতর থেকেও দেখে, সুতরাং মুস্তাফা কবর থেকেও দেখে, মুস্তাফা মায়ের পেট থেকেও দেখেছিল, মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকেও দেখতেছে, প্রত্যেক উম্মতকে দেখতেছে, উম্মতের সালামের উত্তর দিচ্ছে, কে কে আসতেছে মুস্তাফা দেখতেছেন। আপনারা মাহফিলে বসেছেন,
নবীর প্রেমার ভালোবাসা ভক্তি নিয়ে মুস্তাফার নবুয়তের চোখে আপনাদেরকে দেখতেছেন, রওজায়ে পাকে আপনাদেরকে দেখে দেখে মুস্তাফা হাসতেছেন, আনন্দ করতেছেন। জান্নাতের মধ্যে রাসূল পাকের বেটা ইব্রাহিম ইবনে রাসূলকে দুধ পান করাচ্ছেন ফেরেশতারা, হুর গানমাররা দুধ পান করাচ্ছেন। কাকে? ইব্রাহিম ইবনে রাসূলকে। উনি ইন্তেকাল করেছেন 17 মাস বয়সে। তো দুধ পান করার মধ্যে 7 মাস বাকি ছিল। ইব্রাহিম ইবনে রাসূল ইন্তেকাল করেছেন 7 মাস, দুধ পান করার মুদ্দত বাকি ছিল। একটি সন্তানকে 24 মাস দুধ পান করাইতে হয়। তো 24 মাসের মধ্যে 17 মাস মারিয়া কিপ্টিয়া ওনাকে মা এসে দুধ পান করাইছে, কিন্তু উনি 17 মাস বয়সে ইন্তেকাল করেছেন। বাকি সময়গুলো তো রয়ে গেছে। আমার নবী মদিনায় পাকের একদিনে মসজিদের মধ্যে বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। আমার নবী একটু করে মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? আমার নবী বললেন, আমি মদিনায় পাকে তোমাদের সাথে যখন বসেছি, আমি এখান থেকে কোটি 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 মাইল দূরে জান্নাতুল ফেরদৌসের ভিতরে আমার কলিজার টুকরা বেটাকে জান্নাতের হুর গালমানরা দুধ পান করাচ্ছে, নূরানি দুনিয়ার মধ্যে ধুলাচ্ছে। আমি মুস্তাফা মদিনায় বসে দেখে দেখে হাসতেছি, খুশি হয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নি ভাইয়েরা, আশিক প্রেমিকরা 12 দিন ব্যাপী মুস্তাফার জন্য দিওয়ানা হয়ে মাহফিলের মধ্যে আসতেছেন। মুস্তাফা মদিনায় বসে যদি জান্নাত দেখতে পায়, মদিনা থেকে আপনাদের আমাদের মাহফিলও দেখতে পায়। ঠিক কিনা বলেন? আব্দুল বলেন ঠিক কিনা? আমরা রাসূল পাকের দরবার নবীর মজলিসে এসেছি, তবে আমাদেরকে দেখতেছেন যারা এখানে এসেছেন, বসেছেন, ইমাম আহলুস সুন্নাতের কদমে এসেছেন, যারা এখানে বসেছেন আল্লাহর ওলির কদমে বসেছেন, এটা তো একদিক দেখেছেন। আরেক দিক যদি দেখেন তাহলে দেখবেন আপনি মদিনায় পাকে মুস্তাফার কদমে বসেছেন। তাহলে আদবে বসতে হয়। একটা সিনারি হচ্ছে, আপনাদের ফিক্সার হচ্ছে, আপনাদেরকে ফটো তোলা হচ্ছে। কে কিভাবে বসেছেন, কোন হাইসিয়তে বসেছেন, কোন ধরনের হয়ে বসেছেন, সবকিছু মুস্তাফা মদিনার পাক থেকে দেখতেছেন না আমাদের ইমাম। ঠিক কিনা বলে? নবী যদি না দেখে আপনি একটু বিপদে পড়লে, একটু কঠিন মুশকিলে পড়লে, মুস্তাফা খবর কিভাবে হয়? আমার নবী খবর পায় তাড়াতাড়ি আপনার মওতের বিছানায় কিভাবে আসে, আপনার পাশে বসে আপনাকে কলমা তলকিন কিভাবে দিয়ে থাকে। আমার নবী আপনি ইন্তেকাল করেছেন, খবরের মধ্যে আপনাকে দফন করে দেওয়া হয়েছে। কেউ তো টেলিফোন করে নাই, কেউ তো যোগাযোগ করে নাই। মুস্তাফাকে কেউ আপনার রাস্তার এরিয়া কেউ বলে নাই, রাস্তার ঠিকানা কেউ বলে নাই। আপনাকে কবরে দেওয়ার আগে আগে মুস্তাফা আপনাকে রিসিভ করার জন্য কবরে তশরিফ নিয়ে আসবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই জিন্দা নবীর মাহফিলে বসেছি, মরা নবীর মাহফিলে বসি নাই, হায়াতুন নবীর জলসায় বসেছি। ঠিক না? আব্দুল বলেন ঠিক না? দুনিয়ার মধ্যে যেটা পাবেন কবরের মধ্যে সেইভাবে পাবেন। আমি কথা অন্যদিকে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা গায়েবের অংশ। কোথায় জান্নাত, কোথায় জান্নাতুল ফেরদৌস কেউ দেখে না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুধু গায়েব জানি না, গায়েবকে দেখতেও পাই। যেটা কেউ দেখে না, আমি রাসূল পাক তার দেখতে পাই। যারা কেউ শুনে না, আমি রাসূল পাক তার শুনতে পাই। আপনাদের ইন্নী আসমা মা লা তাসমাউন ওয়ান্নী আরা মা লা তারাও। আপনারা পৃথিবীর কেউ যেটা দেখে না, আমি রাসূল সেটা দেখতে পাই। এটা আমি নবীর খানের চোখের ক্ষমতা। আর যারা পৃথিবীর কেউ যেটা শুনতে পায় না, আমি রাসূল শুনতে পাই, তাহলে আমি রাসূলের ক্ষমতা কানের ক্ষমতা। এটা কেউ যেটা শুনে না, আমি শুনতে পাই। মুস্তাফার মেমোরি, মুস্তাফার খেয়াল, মুস্তাফার রুহানিয়ত এত বড় প্রকট, কেউ যেটা দেখতে পায় না, জানে না, মুস্তাফা সেটা দেখতে পায় এবং জানতে পায়। ইন বুঝম করিবি কোরআন হাদিসে হাজার হাজার দলিল, ইন ওয়াজে শেষ নাই। নবীর আলম গায়বুরুদ, নবীর আলমের মধ্যে বড় 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 কিতাব আছে, কনসেপ্ট কই মাই এনে
এতালে মূল উত্তরের সামনে করে ওরা পেশ করে তাহলে ওই আদিশ্য তাইও আনব এখানে আসতে দেরি সে ভাই খারাপ বলে একটু চিন্তা করতে কিন্তু নবীর ডাকিবের অনুমতি নেই দেরি হলেও নবীকে ডাকার অনুমতি কত আদব দেখেন তো রসুল পাকে সে নামাজ পড়াইলেন বলতেছেন আমি আমার দেরি কেন হয়েছে জানো আজকে তাহাজ্জুদের নামাজ যখন আমি পড়তেছিলাম আমার আল্লাহ আমার খোদা আমার মুসল্লায় এসেছিল ইয়ার কেন এসেছি ইন্নি রায়তু রব্বি ফি আহসানি সূরাতিন এলে আসে জানা বলতে এই কিন্তু আইন তর্জমা করতে পারবো কাইফিয়ত বয়ান করতে পারবো কিন্তু মুস্তাফা বলেছেন সহিহ আমার নবী বলতেছেন এ আমার সাহাবারা আমি আজ তোমাদের মাঝে আসতে একটু দেরি হওয়ার পিছনে কারণ হলো আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম আমার ঘরে আল্লাহ মেহমান হয়েছে রাআইতু রব্বি আমি আমার আল্লাহকে আজ সরাসরি আমি আমার সামনে দেখতে পেয়েছি ফি আহসানি সূরাতিন আর আল্লাহর বড় সুন্দর সূরতে দেখি ওখানে নবী দেখি সুন্দর সূরত হই যায় না ইয়ার মেসাল দিবার বলে পৃথিবীত কোনো মেসাল নেই এটা মেসাল দিয়ে বোঝানোর কোন সূরত নেই বস মুস্তাফা বলছেন আমি আমার আল্লাহকে খুব সুন্দর সূরতের মধ্যে দেখেছি বড় লম্বা হাদিস আমি সেই লম্বা এখানে যাব না তো আমার নবীকে আল্লাহ বলতেছে মাহবুব অনেক তার জন্য হসপিটালে আনতে পাওয়ার ভালো লাগে রাই আমরা চাইতে পারছি আর নবীর হাত্তা তারেমা কদমাহু হাত্তা তারেমা কদমাহু ওফি রাওয়ায়াতিন বুখারীতে সাকাহু মায়েশা সিদ্দিকা এর তরজমা করতেছেন ওয়ারমের তরজমা করতে হাত্তা তাফাত্তুরা কদমাহু রাসূল পাকের কদম মুবারক পা মুবারক ফুলে যেত তারেমা মানে ফুলে যাওয়া অরমন মানে ফুলে যাওয়া সুজ না সুজ আজাদ ফুলে যেত মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন বুখারী শরীফে সে বাবের মধ্যে তিনি তরজমা করেছেন তারেমা ওয়ারমের তরজমা করতেছেন আই তাফাত্তুরা আল ফাতরু ইজা সামাউন ফাতারা কোরআন শরীফে আছে না ইজা সামাউন ফাতারা আল ফাতরু বমানা আশ-শাক্ক রাসূল পাক তাহাজ্জুদের নামাজ এত লম্বা কেরাত দিয়ে পড়তেন মুস্তাফার কদম মুবারক পা মুবারক নবীর গোরালি মুবারক পায়ের নূরানি পা মুবারক ফুলে যেত মা আয়েশা সিদ্দিকা বলছেন অনেক সময় নবীর নরম পা মুবারক ফুলে ফেটে মুসল্লার মধ্যে রক্ত পড়তো রাসূল পাক তাহাজ্জুদের নামাজ পড়তে থাকতেন তাফাত্তুরা বলেছেন মা আয়েশা সিদ্দিকা বুখারী তরজমা তো একদিন আল্লাহ পাক এসে আমার নবীকে বলতেছেন মাহবুব আমি আপনাকে দেখতেছি আমার নবী বলতেছেন আমার আল্লাহকে আজ আমি আমার মুসল্লায় আমার হুজরায় আমার আল্লাহকে বড় খুব সুন্দর সূরতের মধ্যে আমি আমার প্রভুকে দেখলাম রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি এটা তিরমিজি শরীফের হাদিস কথা আছে না আল্লাহ বলতে মাহবুব আমরা আই বলতে পারছি যে একদম কথা বলতে পারছি কি মালাউল আলা মানে সাত আসমানের উপরে ফেরেশতারা কি নিয়ে মুনাজারা করতেছে আপনি জানেন মুনাজারা শুনতে পড়ে ওই তারা নামাতে আজ যদি তেনাতে মুসলমান আটা জানে মান তো খুঁজিয়ে খেলে বাজে তুমি জানো না তো বললাম এটা বউর আটা জানে খুঁজিয়ে যায় কেন এলে লোক হইবে না কে অনেক নবীতে কিন্তু আল্লাহ মুসল্লা জান নবীতে মাহবুব মুস্তাফা তো জমিনে মা আয়েশার হুজরায় এখানে আল্লাহ এসে বলতেছে মাহবুব সাত আসমানের উপরে মালাউল আলায় ফেরেশতারা কি কি মশলা নিয়ে কথোপকথন করতেছে কনভারসেশন করতেছে আপনি জানেন আচ্ছা আল্লাহ থেকে কিনলে নবীতে হুজুর নন বলতে দিয়ে কথা বুঝি বেলা বলছে আপনি কি জানেন তো নবী জানে কি ন জানে ইয়ান আল্লাহ জানে না ন জানে
তো নবী যদি বাস্তবিক ন জানে তো আল্লাহ ইল্লা করে কিল্লা কল যে আমার জানন না, আল্লাহ তো আগে তো একটু জানে যে নবী ন জানে, জানে যে নবীত্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রশ্ন করলেন? হাদিস বুঝতে হবে। নবী তো জানেন, না জানলে আল্লাহ কেন প্রশ্ন করলেন? আল্লাহ তো আগেই জানেন, নবী জানে না। তো যে জানে না তাকে প্রশ্ন করা হয় না। আপনি আপনার ছাত্রকে কোনো মশলা পরে কোনো মশলা জিজ্ঞেস করবেন আগে জানানোর পরে। সবটা দিবে ন ফর এবার সম্পর্কে ছাত্রের কাছে প্রশ্ন করলি, ছাত্র লেখা যদি হইবে তার আবার ন ফর মানে প্রশ্ন দিলে করতে লিখো। বহুত পরীক্ষা বিধি ফল আন্দোলন করে আর সিলেবাস বিধি ন পড়ায় একটু প্রশ্ন দিলে করতে। আল্লাহ প্রশ্ন করতে নবী এরা ঝগড়া কেন করতেছে? আল্লাহ তুমি প্রশ্ন মুস্তাফাকে কেন করেছ? তুমি তো জানো, তোমার নবী জানে কি জানে না এটাও তো তুমি জানো। আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধুকে প্রশ্ন সেটা পরীক্ষা করার জন্য বলি নাই, আমি সারা কায়নাতকে এটা বুঝাইছি। আমার নবী উপর থেকে উপরে, নিচ থেকে নিচে সবকিছু আমার নবী জানেন, কিন্তু আমি প্রশ্ন করেছি এই জন্য আমার সামনে আমার বন্ধু জবাব কি দিচ্ছে আমি সেটা দেখতে চাই। বহু সময় তো পরীক্ষা করাতে ছাত্রর আদব চাইবেন নাই। ইমামে আহলে সুন্নতে হুজুরে বেন জানে, বহু সময় হুজুর আলাইলে খনিকে মশলা বাবু খুললে তোমার কেয়ার কি হুজুরে মশলা ফুসল যে হুজুর ছাত্রতে ওয়া এবার মশলা খুললে ইয়েন কি হুজুরে হয়ে যে হুজুর কি নজানে সে হয়েছে না। আর জীবের তো ফুসল ইব মশলা এবার জানে, নয়তো হুজুর ওনাকে এ খেতাব সম্বোধন করতেন না, ওনাকে যোগ্য মনে করে প্রশ্ন করেছেন। তো হুজুর কেন করেছেন? হুজুর এখানে মজলিসে দেখতেছে আমার ছাত্রের ছাত্র হয়ে আমি প্রশ্ন করব, উনি উত্তর কিভাবে দিচ্ছেন সেটা দেখতেছেন, আদব করতেছে কিনা। ইবে প্রশ্ন জানি পেলে কই যেন অনর আদব পরীক্ষা দিতে। আল্লাহ বলতেছেন এই মাহবুব মালাউল আলা ফেরেশতারা কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন আপনি জানেন? নবী কয় খোদা তোমার সামনে আয় জানে বলে কন্যান সাজিব না, আর জানি বলে কইলে তো এ দূর শেষ, আর কিছু ফোনত তাইলেও মোহ আর হুজুর আই করা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে গাউসিয়া, দরবার হাশমি আলিয়া শরীফ, আসরুল জামিয়া গাউসিয়া কামিলা মাদ্রাসা, अंजुमन महबान रसूल गौसिया जिलानी कमेटी, जानशीन इमाम अहले सुन्नत जिंदाबाद, जानशीन इमाम अहले सुन्नत अल्लामा निज़ामी साहिब क़िबला, जमात अहले सुन्नत, उलमाए अहले सुन्नत जिंदाबाद। अंतर्जातीय भारत में तो ऐतिहासिक पवित्र मिलाद नबी शीर्षक सेमिनार মাশাআল্লাহ সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বলুন সবাই। আমাদের মাহফিলের যিনি কাঙ্ক্ষিত মেহমান, প্রতিদিনের যিনি সভাপতি হুজুর আশামাদি বাস মাহফিলকে খতম করা, যেহেতু 12 দিন ব্যাপী মাহফিল আপনারা কষ্ট করেছেন আর করতে হবে, সব কিছুকে মাথায় রেখে তো এগুলো করতে হয়। তো আমি যেটা বলেছিলাম সেটা আমি খুব সংক্ষিপ্ত 5 মিনিটের মধ্যে শেষ করছি, একটু মনোযোগী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহকে বলতেছেন, এ আল্লাহ, তোমার সামনে আমি জানি কি জন্য আলোচনা করতেছে, কি বিষয় নিয়ে কথা বলছেন, তারা কনভারসেশন করতেছেন কি মশলা নিয়ে, এটা আমি জানলেও আল্লাহ তোমার সাথে জানি বলে দাবি করাটা বেয়াদবি হবে। এটা মজলিস তো সে ধরনের না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমি জানি বলে বললে আমি তো আরো কিছু পাওয়ার আছে, হয়তো এগুলো স্টপ হয়ে যাবে। সেজন্য আমি জানি না বলে বলবো। যেন কি এখন ঘটনা আছে, আমরা জানি না, বুধবার হই গোসল পা করে রাসূল পাক আয়ের হচ্ছে লিমা লাম তাতাকাল্লাম ইয়া বুনাইয়া রুহুল মানিতে, এ আমার আদরের বেটা, তুমি ওয়াজ কেন করছো? লিমা লাম তাতাকাল্লাম, সশরীরে নবী এসে বলতেছে লিমা লাম তাতাকাল্লাম আলান নাস, তো গোসল পাক বলতে কাইফা তাকাল্লাম আলা ফুসাহায়ে বুগদাদ। হালাকে গোসল পাক বগদাদের মানুষের উপর কথা বলার, ওয়াজ করার ক্ষমতা অর্জন করেছেন, কিন্তু মুস্তাফার সামনে ওয়াজ করার দাবি করে নেই। কারণ গোসল পাক জানতে আমি যদি এখানে জিরো বলি, আমি কিছু জানি না বা আমি পারবো না যদি বলি, তাহলে মুস্তাফা আমাকে স্পেশাল কিছু ক্ষমতা দান করবে। যেটা পাওয়ার যাত্রার কাছে জানি বলে নাম বেয়াদবি, ফর্ম তাইলেও না পায়, যেহেতু এমনি জানন ফটকাইনি কিছু ফর্ম তাইলি নিয়ামত তো করতে। আল্লাহর সামনে তোমার কাছে অনেক কিছু আছে, আল্লাহ যদি বলো তোমার কাছে কিছু আছে, তো তুমি আল্লাহর সামনে কি বলবে আমার কাছে আছে? এটা বলা যাবে না, কারণ আল্লাহর সামনে তোমার যা আছে এটা কিছু না। তুমি যদি বলো আল্লাহ আমার কাছে কি আছে, তুমি জানার আর কিছু নাই, এটা যদি বলো আল্লাহ পাকের স্পেশাল দয়া করুণা হতে পারে তোমার উপরে। সেই আদব মুস্তাফা এখানে শিক্ষা দিয়ে অনেক লম্বা আলোচনা করতে গেলাম লম্বা। আমার নবী বললেন, এ আল্লাহ আমি জানি না, ফাওয়াজা কাফাহু আলা কাতাফাইয়া, জানি না যখন বলেছেন, জানা সত্ত্বেও জানি না যখন বলেছেন, মুস্তাফা যখন আজিজি ইনকিসারি করেছেন, খুশু কুজুর ইজহার করেছেন, আল্লাহর সামনে যখন আদবের ইজহার করেছেন, আদব সব নিয়ামতের অধিকারী হয়। আল্লাহ দয়ার হাত মুস্তাফার কাঁধের উপরে দিলেন। আমার নবী বলতেছেন, আল্লাহর কুদরতের হাত আমার কাঁধের উপরে দেওয়া হলো। তো নবী খুদ বলতেছেন, ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া, আমি আল্লাহর কুদরতের হাতে ঠান্ডা আমি রাসূল পাকের সিনে জুড়িয়ে গেছে। এই ঠান্ডা মানে আলম। আমার নবী নতিজাতান ফলান, ফল হিসেবে বলতেছে, নতিজা বলতেছে ফাআলিতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, সপ্তমুখ আসমান ও জমিনে যা কিছু এলম আছে, হয়েছে, হচ্ছে, হবে, সমস্ত এলম আল্লাহ পাক আল্লাহর কুদরতের হাতের মাধ্যমে আমার সিনের মধ্যে ভরে দিলেন। আমি আসমান ও জমিনের সমস্ত উলুম আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে ফেলেছি। এই হাদিস এটা বুঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ মুস্তাফাকে নবী যে আসমান সমূহ এবং এগুলোর এলম, জমিন সমূহের এলম, আউয়াল ও আখির, ইবতিদা টু ইনতিহা, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনের খুজিনা আল্লাহ পাক মুস্তাফার সিনাতে করেছেন। এটা শুধু সুন্নিদের আকীদা নয়, এটা খুদ মুস্তাফার আকীদা, এটা খুদ রাসূল পাকের আকীদা। যারা এই আকীদার বিরুদ্ধে থাকবে, এরা মুস্তাফার আকীদার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে। আল্লাহ পাক আমরা সবাইকে সে সঠিক আকীদার উপর অটল রাখুক, আমিন বলেন। দুই হাত তুলে বলেন আমিন। ইমামে আহলে সুন্নাতকে সাক্ষী করে বলুন আমিন। আমরা এই আকীদার উপর অটল থাকতে চাই কি চাই না? আসসালামু আলাইকুম। ताज़ीम अहमद के लिए तस्लीम अहमद के लिए
अर्श से अफजल मदीना मरकज़ इमाम मदीना अरवाह का रूम मदीना खल्क के मवा मदीना सरकार से हमको बुला लो रहमत कौनैन मिला दो ख्वाब में